হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, দেখে বুঝতেই পারছো। আজকে চলেছি ট্যুরে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার জন্য প্রথমেই আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম, চলে গেলাম বগুড়া স্টেশন থেকে একদম নৈহাটি। ওখানে আমাদের তিস্তা তোরসার ট্রেন ধরার কথা। তো এই যে ট্রেনে উঠে পড়েছি, আর আমার বাবির দুষ্টুমি তো দেখতেই পেলে। আমরা নেমে গেলাম শিলিগুড়িতে। এখানে এসে আমার বাবি আমাদের ছেড়ে অন্যদের কাছে চলে গেছে। ওদের মা প্রয়োজন হয় না। তো নেমেছিলাম আমরা, তখন বাজে রাত 3টে নাগাদ। এরপরে ওখান থেকে গাড়ি করে আমরা চলে এলাম একদম দার্জিলিং। আমাদের যে রেস্টুরেন্ট মানে সরি যে হোটেলে বুক করা ছিল সেখানে চলে এলাম, এবং প্রচণ্ড খিদে পেয়েছিল। বসে গেলাম হচ্ছে এটাকে কি বলবো, লাঞ্চ বলবো নাকি ব্রেকফাস্ট বলবো, যাই হোক যেটা হোক সেটা। বসে বললাম খেতে। এই যে আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি। এরপর আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে বেরিয়ে গেলাম হচ্ছে মাল মার্কেটের উদ্দেশ্যে। যাওয়ার সময় এখান থেকে একটু ফটো তুলে চলে গেলাম একদম ম্যাল মার্কেটে। ওখানে গিয়ে একটা চায়ের দোকানে ঢুকলাম। ভীষণ ভালো লোকটির ব্যবহার, আর এখানে অনেক ধরনের চা আছে। তো আমরাও একটু বন্ধু বান্ধবের জন্য কয়েক রকম চা কিনে নিলাম। এরপর আমরা এই বিখ্যাত জায়গাটায় চলে এলাম, যেখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। এই জায়গাটা একদম অপূর্ব সুন্দর। আমি ঋষি আমার হাজব্যান্ড সবাই মিলে একটু ঘুরে নিলাম। আর এখানে না একটা জিনিস সব থেকে ভালো, যেটা হচ্ছে এখানে এই যে জায়গাটুকু, এখানে কেউ গাড়ি চালিয়ে যাবে না, সবাই গাড়ির থেকে নামবে আর ঠেলে ঠেলে নিয়ে যাবে। আর একটা বেশ মজাদার জিনিস, এখানে একটা বড় এলইডি স্ক্রিন আছে, যেটা দেখতে আমার ব্যাপক ভালো লেগেছে। এখানে গিয়ে তো আমি একটা সেলিব্রিটিকেও দেখেছিলাম, যদিও সেখানে সবাই সমান। আর এই পায়রাগুলোর সঙ্গে দৌড়াতে কিন্তু আমার খুব মজা লেগেছিল। এরপর আমরা এখান থেকে চলে গেছিলাম মেন যে ম্যাল মার্কেট, যেখানে শপিং টপিং করে সবাই। সেখানে গিয়ে এই দিদিটার দোকান থেকে আমরা মোমোস খেয়েছিলাম। এত ভালো ব্যবহার দিদিটার, তোমাদেরকে কি বলবো। যে কদিন ছিলাম মোটামুটি এখান থেকেই মোমো খেয়েছিলাম। আর এরপর আমরা এই শলের দোকানটাতে চলে গেছিলাম। এখানে ট্রাস্ট করবে না, না হলে এত বস্তা নিয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে এইখানটায় এসেছিলাম মাল মার্কেটে। তো এই দিদির দোকানে এসেছি শাল নিতে। ভীষণ ভালো ভালো শাল আছে, ভ্যারাইটিসটাও অনেক আছে না, অনেক ভ্যারাইটি আছে। দিদি খুব বিউটিফুল, শালগুলোও খুব বিউটিফুল। গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা, এখনো বাজেনি। আমরা যাচ্ছি দার্জিলিং এর গুড ভোর। আমরা যাচ্ছি দার্জিলিং এর সাইট সিনে। এই গাড়িটা আমাদের জন্য বুক করা হয়েছে। দেখা যাক কোথায় কোথায় নিয়ে যায়। দার্জিলিং এ আসবো আর টাইগার হিল দেখবো না তা তো হয় না, কিন্তু টাইগার হিল দেখে চুহা হয়ে যাচ্ছি। চুহা মানে বাঘ দেখতে এসেই দূর হয়ে যাচ্ছি। এসেছিলাম ভীষণ ভালো মন করে সানরাইজটা দেখবো বলে টাইগার হিলে, বাট ওয়েদারটা এত বাজে ছিল, কুয়াশাটা কিছুতেই সরছিল না। সো আমরা কেউই সানরাইজটা দেখতে পারিনি। কি করব, ওখানে প্রচণ্ড ভিড় ছিল, লোকজন দেখেই বাড়িতে ফিরলাম। তবে হ্যাঁ, এনজয় অবশ্যই করেছি। সানরাইজ দেখতে পাইনি, নেক্সট বার দেখবো। আর আসার সময় এই যে দেখো, পুরো তামার শিব ঠাকুরটা এত ভালো লাগছিল দেখে। মানে ওখানে যে জলের জায়গাটা করা আছে, সব সময় টপ 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 করে জলটা পড়বে। তো বাবু আমরা 3জন মিলে চলে আসলাম গার্ডেনটা ঘুরবো বলে। এই কিসে সেলিব্রেট হচ্ছে? ও আচ্ছা, পতাকাকে সেলিব্রেট ফ্ল্যাগ। এটা কি পরে নিয়েছি আমি? আমারই করতে যাবে রে ভাই। ভাই তো পুরো দার্জিলিং এর লোকই মনে হচ্ছে। কারা এগুলো? কিসের গরম? এই গরমই তো ভালো, শীতকাল না। চা বালি ভেন্টি ব্যাগের সঙ্গে ভাই কে রে? চীনা চা বালি মনে হচ্ছে। এরপর পয়সা দিয়ে ড্রেস পরেছি, একটু ভঙ্গি ভাঙ্গা না করলে হয়তো একটু ভঙ্গি ভাঙ্গা করে নিলাম। আর বাবু এদিকে দূরবীন দিয়ে দেখছে, আমিও দেখেছিলাম কিন্তু কিচ্ছু ঘোরার মাথা দেখতে পারিনি। কি বলবো তোমাদের। যে আমাদের সাইট সিনের মধ্যে রয়েছে হচ্ছে এই জুটা। তো এখান থেকে ফার্স্টে টিকিট কাটতে হবে। এই যে বাবি, ওর তো খুব মজা। একটা ছাগল গরুর বাচ্চার মতন বড়। আসো, এই হরিণগুলো একটু দেখবে। ও বাবা, এগুলো হচ্ছে রাম ছাগল না লাল?
হ্যাঁ বনের কিছু একটা হবে, ছাগল টাইপের। আচ্ছা দুজন দুজনের সাথে মারামারি করছে, কি জানি এরা দুই ভাই বোন নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি বর বউ, তাও বুঝতে পারছি না। যে এই দার্জিলিং এ না এদের জামা কাপড়ও খুব ভালো বিক্রি হয়, বুঝতে পারছো তো। হ্যালো, ওই দেখো হ্যালো করছি তাকাচ্ছে, তার জন্য এই গাছ দিয়ে ঘষে নিচ্ছে। এখানে দুজন আছে। রাজা রানী, আমি তোমার জন্য কি সেবা করতে পারি? আমাদের একটা ফটো তুলে সেবা করো। প্রকৃতির সৌন্দর্য সবকিছু সব এই পাহাড়েই আছে। এই গাছটা জাস্ট একটু দেখো, এই যে, দেখেছি এই যে মোগলি। দার্জিলিং এ স্নোফল হচ্ছে, তো সাদা সাদা একটু স্নো। এই আমরা না हमको ठीक है, हम लोग का ठीक पहुंच गया। कितना लोग हम लोग কি বলবো বাপু, সত্যি দুঃখের কথা, ভীষণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে রোপওয়েতে উঠবো। এই যে রোপওয়েতে আমি উঠেছি ফাইনালি, আমার আর এই জন্মে রোপওয়েতে ওঠার ইচ্ছা নেই বাবা। আমরা রোপওয়ে দিয়ে যখন যাচ্ছি একদম পাহাড়ের মাঝ বরাবর গিয়ে রোপওয়েটা গেছে থেমে, এদিকেও নড়ছে না ওইদিকেও নড়ছে না। আমি এবার ভাবছি বাবা রে বাবা, ভগবান দয়া করে আমাকে বাঁচিয়ে নিক, আমি আর উঠবো না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচিয়ে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একদম এই জায়গাটায় গিয়ে আরেকটুখানি যাওয়ার পরেই থেমে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আমি তো ভাবছি এইবার হয়ে গেছে। এই যে ওইটা কিছু দূর যাওয়ার পরই এইবার দেখো এক্ষুনি যাবে থেমে। সব যেন মানে কি বলবো, ভয়ে একদম একই জায়গায় বসে রয়েছি, নড়াও নেই চড়াও নেই। বাবু এই যে ঠাকুরের নাম করা শুরু করেছে। ভয় পাচ্ছ বাবা? হ্যাঁ? কি ভয় হচ্ছে নাকি? আয় ইধার এক ফটো लेते हैं। আচ্ছা বাবু ওটাতে হেভি না না না, ওটাতে হেভি বাস আমিও না গো। তো এরপরে কিছুক্ষণ থামার পরে আবার চলতে শুরু করলো। চলার পরে এই পাশে এসে আমরা নেমে গেলাম। আমি ভেবেছিলাম ওটাই যাবে, আবার ওটা ঘুরে যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো, কিন্তু না, এখানে এসে নেমে আবার লাইন দিতে হবে, দিয়ে আবার চাপতে হবে, তারপর ওই পাশে যাব। তো এসেছিলাম একজনদের সঙ্গে, আর যাওয়ার সময় আবার অন্য লোকদের সঙ্গে গেলাম, তাদের সঙ্গেও পরিচয় হলো, বেশ ভালো লাগলো। তো আমরা আবার উঠে গেছি ওই পারে যাওয়ার জন্য। আর ওয়েদারটা কিন্তু সেরকম বিশেষ ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছ না একটা, ওইটা হচ্ছে স্কুল, ইয়ারিয়ান যে সিনেমাটা ছিল ওইখানে শুটিংটা হয়েছিল। তো ফাইনালি বাবা নেমে গেছি, বেঁচে গেছি। তো আমাদের এর পরের দিনের কথা বলছি, একদিনে তো না, আর পরের দিন ছিল আমাদের ফার্স্ট ঘোরার জায়গা, সেটা হচ্ছে লামাহাটা। লামাহাটার যে গার্ডেনটাতে আমরা গেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। ওখানে যে পাইন গাছগুলো ছিল, আর পাইন গাছের ফাঁকা দিয়ে যে হালকা হালকা রোদ আসে, সেই ব্যাপারটা এই যেটা দেখা যাচ্ছে, এটা না আমার ভীষণ ভালো লাগে, আমি এটা ভীষণ এনজয় করি। তো এখানে গিয়ে আমার বেশ লেগেছে। প্রথমে এসেছি দার্জিলিং, তারপরে ওইখান থেকে ওই দিক দিয়ে ঘুরে 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 গাড়ি ভাড়া করে 4000 টাকা গাড়ি ভাড়া করে এখানে এসেছি। এসে এদের মুখের অবস্থা দেখো, এদের নিয়ে ঘুরতে আসে কেউ? আই লাভ এল টুট গেয়া হাটটা। না খাই তাহলে কি করে আর হবে,
না খুব খুব ভালো লাগছে আমার এখানটায় এসে, আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। আমরা কিন্তু একদম টপে আছি। হ্যাঁ দেখো ওই দিকে দূরে পাহাড়, ওই যে নিচে যে ছোট ছোট গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাড়ি। আসবো আর চা খাবো না সেটা তো হয় না, একদম চলে এসেছি টি গার্ডেনে বসে এখন তিনজন মিলে সুন্দর একটা। এই তুই কোনটা নিবি বেছে নে। কোনটা বেশি লাল? এইটাই বেশি আছে। এটা আমি নিচ্ছি, থ্যাংক ইউ। কি আর করবো, খেয়ে কাজ পাই না, বসে বসে একটু ফটো শটো তুলে নিই। ঘুরতে গেছি টাকা পয়সা কামাই, তারপরে আবার সরি টাকা পয়সা খরচ করে তারপরে আবার চা খাইছি পয়সা খরচ করে, ওই জন্য একটুখানি ছবি তুলে স্মৃতি রেখে দিলাম। কি দারুণ লাগছে এইটা, বলো লাল। এটা হচ্ছে ঘুম স্টেশন, এটা আমরা দেখলাম। এরপর আমরা চলে গেছিলাম একটা বুদ্ধা মন্দিরে, সেখানে গিয়ে একটু নমঠম করলাম। ঠাকুরের সামনে না অনেক সেই গজা মতো না নিমকি মানে কি বলে এইগুলোকে, এই প্রসাদগুলো দেওয়া ছিল। আমরা ভাবলাম আমাদের দেবে, তো না জিজ্ঞাসা করতেই বললো না এটা বুদ্ধা পূর্ণিমাতে দেওয়া হয়, একদিনই পুজো হয়। তারপর আমরা একটু পাপ খুন্ডে দিলাম ঠাকুরের, এরপর একটু ছোটো লাইন দেখে হেঁটেও নিলাম। তারপর আমার ছেলে একটা BMW কার দেখলো, সে যেটার ফ্যান তার সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিল। এরপর রাত্রে ছিল হচ্ছে আমাদের বারবিকিউ পার্টি। একটা আমরা ট্রেনে পরিচয় হয়েছিল তাদের সঙ্গে, একটা হোটেলেই ছিলাম, তো ভাবলাম যে ওনাদের সঙ্গে একটা দিন সময় কাটানো যাক। তারপর ওই দিন রাত্রেবেলায় আমরা বারবিকিউ পার্টিটা করলাম, ওনারাই বানিয়ে দিয়েছিল, আমরা শুধু পয়সাটা দিয়ে দিয়েছিলাম। তারপর দিন সকালবেলায় হচ্ছে আমরা রিটার্ন করলাম। দুঃখবশত আমাদের ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা তৎক্ষণাৎ কী করব, বাসের টিকিট কাটলাম। এটা হচ্ছে আমাদের বাস, এখানে আমরা শোয়া সিটটা পাইনি, বসা সিটেই আমাদের আসতে হয়েছে। এখন হচ্ছে বাজে রাত 9টা। আমাদের বাস থেকে নামিয়েছিল যখন কৃষ্ণনগরে, তখন বাজে ভোর 4টে। শঙ্করা নাকি এখানটায় আমার বর নাকি তার বন্ধুর সঙ্গে চা খেতে আসে, গোপন খবর জানিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে ভোরবেলা আর আমরা যাবো বগুলাতে, ওখান থেকে একটা বাস ধরলাম, চলে আসলাম বাড়ি। টাটা।